হরে কৃষ্ণ। এটা লাগবে প্রভু, এটা প্রভু, এটা লাগবে এটা দাঁড়ান Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। উপস্থিত সমস্ত প্রভু এবং মাতাজিদের শ্রী চরণ কমলে বৈষ্ণবীয় প্রণতি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবন বৈষ্ণবায় নমো নমঃ। তো আজকের অর্থাৎ বিশেষ করে আমাদের জগন্নাথ মন্দিরের উপস্থিত যারা ভক্তমণ্ডলী রয়েছেন, তো আমাদের জন্য আজকের এই শুক্রবারটা হচ্ছে একটা বিশেষ দিন। তো যারা হরিকথার সঙ্গে যুক্ত আছেন আপনারা অবশ্যই অবগত আছেন যে আমাদের মাঝ থেকে একজন ভক্ত অর্থাৎ পার্মানেন্টলি অর্থাৎ ফাইনালি উনি অর্থাৎ নিজের জন্মভূমিতে অর্থাৎ দায়িত্বের টানে উনি চলে যাচ্ছেন। তো আমাদের শ্রীবাস করুণাপ্রভু উনি অনেক বছর আমাদের এই জগন্নাথ মন্দিরে এখানে আমরা 6 থেকে 7 বছর রয়েছে। আর এর পূর্বে অর্থাৎ যখন আমাদের এই মন্দিরটা হাঁপাতে ছিল তখন থেকে উনি সেবাতে যুক্ত ছিলেন। তো নিঃসন্দেহে সেটি আমাদের জন্য খুবই একটা মানে দুঃখজনক। প্রভু মাইক্রোফোনটা ওই আগের মাইক্রোফোনগুলি কোথায়? তো হ্যাঁ, হরে কৃষ্ণ। স্পিকারটা কোথায় রেখেছে? ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। ওটা দেন তাহলে। হরে কৃষ্ণ। হ্যাঁ ঠিক আছে। তো অ্যাকচুয়ালি নিঃসন্দেহে আমাদের সবারই জন্য মানে খুবই একটা দুঃখের বিষয়। তো এটা আসলে মূলত আমরা যদি তত্ত্বগতভাবে বিচার করে দেখি, সবাইকে আমাদের মানে আমাদের নিজ জন্মভূমিতে আমাদের ফেরত যেতেই হবে, যেহেতু এটা আমাদের স্থায়ী ঠিকানা নয়, অর্থাৎ এটা আমাদের কর্মভূমি, অর্থাৎ এখানে আমরা কর্ম করার উদ্দেশ্যে এসেছি। তো এই যে কর্মের সাথে সাথে যে অপাকৃত যে প্রেমধন কৃষ্ণ ভক্তি, বিশেষ করে সাধুসঙ্গ, এটা কিন্তু আপনি টাকা পয়সা দিয়ে অর্জন করতে পারবো না আমরা কখনো। যেহেতু আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমি নিজেও কখনো চিন্তা করিনি যে এই ভক্তি জীবনে আসব। তো সেই অনুরূপভাবে তো আজকে মানে আমরা বিশেষ কোনো ক্লাস আজকে আমরা নেব না। বিশেষ করে আমাদের প্রত্যেকটা ভক্তের যে হৃদয়ে যে অনুভূতি রয়েছে বা ওনার প্রতি আমাদের যে সেবার যে প্রেম এবং ভালোবাসা রয়েছে, তো আমি অনুরোধ করব যে আমাদের ভক্তদেরকে আমি এক এক করে সবাইকে বলবো যে অর্থাৎ প্রভুর বিষয়ে কিছু অর্থাৎ বলার জন্য। তো আমি সর্বপ্রথম পরিশেষে আমি আমাদের শ্রীবাস প্রভুকে বলবো যে মানে ওনার যে জগন্নাথ মন্দিরে যতদিন উনি সেবাতে যুক্ত ছিলেন এবং যা কিছু উনি পেয়েছেন, তো সেটা আমাকে গতকালকে উনি অনুরোধ করেছে যে প্রভু আমি তো আসলে অতটা গুছিয়ে বলতে পারবো না, তো আমি লিখিত আকারে আমি বলার জন্য চেষ্টা করবো। আমি বলছি এটা খুবই সুন্দর। তো প্রথমে আমরা গুরু মহারাজের কাছে প্রার্থনা করব, অর্থাৎ মঙ্গলাচরণের পরেই আমরা অর্থাৎ শ্রীবাস করুণা দাস প্রভুর যে গ্লোরিফিকেশান, অর্থাৎ একটা বৈষ্ণব যে উনি অনেক দিন থেকে আমাদের এখানে সেবাতে যুক্ত ছিলেন। তো এইভাবে এর পূর্বে আমরা আমাদের এই মন্দির থেকে সঞ্জয় প্রভু, তারপরে বাণীনাথ প্রভু, এরপরে আমাদের অনাকাঙ্ক্ষিতভাবে চলে যাওয়া আমাদের নতুন ভক্ত লিঙ্কন প্রভু, হ্যাঁ ওনারা পার্মানেন্টলি চলে গেছেন, কিন্তু ওনাদের যে সেবা, ওনার যে প্রেম ভালোবাসা এখনও আমাদের হৃদয়ে দাগ কাটে। যেমন সঞ্জয় প্রভুর কথা, বাণীনাথ প্রভুর কথা, তো সবাই সব ভক্তরাই মোটামুটি কম বেশি আমরা জানি। তো আমি দীর্ঘায়িত না করে আজকে আমি অনুরোধ করব যে বিনোদ চৈতন্য প্রভু, আমাদের শ্রীবাস প্রভু কোথায়? ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে।
তো অসুবিধা নেই, ওনার পর্বটা আমি লাস্টে রাখছি। তো প্রথমে আমরা মঙ্গলাচরণ করে নিই, শর্টকাটে একসাথে বলবেন, রিপিট হবে না যেহেতু সময়ের প্রতিবন্ধকতা রয়েছে। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतापदकमलं श्रीगुरुन् वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथनित्यं तं सजीवं स्वाद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदान सहगणललिता श्रीविशाखान्वितं च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। তো সর্বপ্রথম আমি অনুরোধ করছি যে অর্থাৎ আমার যে মনের অভিব্যক্তি সেটা আমি পরিশেষে সবার সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করব। আসলে বৈষ্ণব সেবা এমন একটা জিনিস, ভগবানের সেবা এমন একটা জিনিস, সেটা কখনো মানে পূর্ণ হয় না, এটাকে কখনো পূর্ণ করা যায় না। এটা স্বীকার করেন সবাই? বৈষ্ণব সেবা, ভগবানের সেবা কখনো পূর্ণ করা। আর সবচেয়ে ভক্তি জীবনের সিক্রেট রহস্য হচ্ছে ভগবানকে খুশি করার যে সহজ রাস্তা কোনটা? ভক্ত সেবা। ইয়েস। কারণ ভগবানকে সেবা করার মতো যোগ্যতা আমাদের কারোরই নেই, কিন্তু ভক্তকে সেবা করার যোগ্যতা রয়েছে সবার মধ্যে। অর্থাৎ আমরা এক একজন এক এক কাজে পারদর্শী, এক এক সেবাতে আমরা পারদর্শী, কিন্তু যদি যার যে গুণাবলী রয়েছে সেই গুণাবলী যদি আমরা সেবার মাধ্যমে প্রকাশ করি তাহলেই আমাদের মানব জীবনে সফলতা অর্জন করতে আমাদের সহজ হয়ে যায়। তো সেই কথার পরিলক্ষিতে আমরা আজকে অর্থাৎ আমাদের শ্রীবাস প্রভুর সাথে যে আমাদের প্রত্যেকটা ভক্তের, ইভেন আপনাদের অনেকের সাথেও অনেকে এখানে ওনার প্রিয় রয়েছেন, তো আমরা আমাদের প্রত্যেক ভক্তের অর্থাৎ মনের অভিব্যক্তি প্রকাশ করার জন্য আজকের অর্থাৎ এই দিনটাই হচ্ছে অর্থাৎ ওনার জন্য, আর প্লাস আমাদের জন্য ওনার সাথে যে অর্থাৎ ফিজিক্যাল যে অ্যাসোসিয়েশন, অর্থাৎ সরাসরি যে মানে উপস্থিত থাকার যে বিষয়টা রয়েছে, এটাই হচ্ছে আজকের মানে সর্বশেষ অর্থাৎ শেষ প্রহর। তো এই জন্য আমি প্রথমে অনুরোধ করছি আমাদের কাঞ্চন অবতার প্রভুকে, অর্থাৎ প্রত্যেকের সময়সীমা থাকবে 2 থেকে 3 মিনিট, সর্বোচ্চ 4 মিনিট আমি বলে দিচ্ছি। তো আমি অনুরোধ করছি প্রথমে আমাদের কাঞ্চন অবতার প্রভুকে বলার জন্য। তো হরে কৃষ্ণ। প্রভু আমার ল্যাপটপটা একটু নিচে রাখতে হবে, আমাকে একটু জায়গা করে দিবেন কি? এই পাশে দেন, এই পাশে। প্রভু এটা এই মাইক্রোফোনটা যারা বলবে ওনাদের সাথে দেবেন, হ্যাঁ? এটা হাতে রাখুন প্রভু। হ্যাঁ, এটা এখানে দিন, এটা এখানে দিন। রাজেশ বাবু ছোট্ট একটা প্যাড দেন তো আমাদের প্রভু, এই জায়গাটা একটু খালি রাখুন।
আসবে এখানে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। তো আজকে হরে কৃষ্ণ। তো আমাদের অর্থাৎ শ্রীবাস করুণাদাস প্রভুকে ভগবানের অর্থাৎ প্রসাদ মাল্য অর্পণ করবেন আমাদের বেনু চৈতন্য দাস প্রভুজি। তো আমি শ্রীবাস প্রভুকে অনুরোধ করব, যেহেতু অনেক দিন থেকে অর্থাৎ গুরু মহারাজের সেবা করেছেন, প্রভুপাদের ভীষণ সেবা করেছেন, তো আমাদের উত্তরদায়িত্ব ভাই বলেন যে প্রভুকে অর্থাৎ গুরু মহারাজের বিশেষ কৃপা লাভ করার জন্য আমি বেশ আসন গ্রহণ করার জন্য প্রভুকে অনুরোধ করছি। কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। আপনি মাইক্রোফোন ঠিক আছে দেখুন তো। হরে কৃষ্ণ। ঠিক আছে এখানে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। প্রভু এই জিনিসটা অভি প্রভু কোথায়? অভি প্রভু এটা একটু টেক কেয়ার করেন তো ক্যামেরাটা। হরে কৃষ্ণ। हरे कृष्ण। ओम ज्ञानतिमरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदामयं ददातीशपदान्तिकं वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीकृष्णवांस शिल्पं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साधितं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगणललिताश्रीविशाखान्वितं च नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपदक स्वामी नमाचार्यपदाय निताय कृपापदाय गौरकातदामदाय नगरगामदाय नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामी नाम नमस्ते सारस्वती देवी गौरवाणी प्रचारण निर्विशेषशून्यवादी पार्श्वत्य देशतरणे हे कृष्ण प्रणाश्री दीनवन जगत्पति गोपेश गोपिकांत श्री राधाकांत नमस्ते तप्त कांचन गौरंग श्री राधा वृंदावनेश्वरी वृषभानुसूचित हनुमान नमो महावदन्नाय कृष्ण प्रेमपदाय कृष्ण कृष्ण चैतन्य नामने गौरक्ष नमो नीलाचल निवासाय नित्य परमात्मा सुभद्राभं जगन्नाथाय नमो नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। तो আমি এক এক করে না প্রথমে প্রভুর যে মনের অভিব্যক্তি না প্রথমে না আমি বলছি কি অর্থাৎ প্রথমে আপনারা বলবেন, পরে প্রভুর মানে ফিনিশ করবেন, সর্বশেষ প্রভু ফিনিশ করবে, ঠিক আছে? শুরুটা প্রবীণ থেকে হয়। আচ্ছা ওকে ওকে ঠিক আছে তাহলে। হরে কৃষ্ণ। না না আমি এখান থেকে আমি এখানে ইয়ে করছি, ঠিক আছে ওকে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমি শ্রীবাস প্রভুকে একটি শুধু অনুরোধ করব, যে অর্থাৎ বিগত বছরগুলিতে আমাদের যে সেবা কার্য নির্বাপন করতে অনেক মানে কি চলার পথে অনেক কিছু কি স্মরণ থাকে, আবার আমরা বিস্তৃত হয়েছি। তো আমাদের জগন্নাথ মন্দিরের প্রত্যেকটা ভক্তের সাথে অর্থাৎ আপনার যে সম্পর্ক ছিল, আমাদের সেই সম্পর্কের যে অর্থাৎ সমর্পণ ভাবনা, ভালোবাসাটা প্রত্যেকে অর্থাৎ আপনার বিষয়ে বলার মাধ্যমে কিছুটা হলো সেই কষ্ট বা সেই ভালোবাসা মানে প্রকাশ করার চেষ্টা করবে প্রত্যেকটা ভক্ত। তো আপনি প্রত্যেক ভক্তের যে মুখনিসৃত বাণীগুলি আপনি মনোযোগ সহকারে শ্রবণ করবেন, কারণ আমরা আজকের এই অন্তিম সময়ে অর্থাৎ আপনার জন্য প্লাস আমাদের জন্য আজকে হচ্ছে এই সর্বশেষ মানে অনুষ্ঠান। বিশেষ করে যেহেতু আমাদের প্রভু কাঞ্চন অবতার প্রভু অন্যান্য ভক্তরা অনুরোধ করছেন যে আমাকে বলার, অর্থাৎ আমি শুরু করি এটা প্রথম। তো আসলে অনেক কিছু বলার ছিল, অনেক কিছু করার ছিল, কিন্তু আনফর্চুনেটলি অর্থাৎ দুর্ভাগ্যবশত আমরা আপনার জন্য তেমন কোনো কিছু অর্থাৎ আয়োজন করতে পারিনি। অর্থাৎ আর বিশেষ করে আপনার সাথে অর্থাৎ আমার যে সম্পর্ক সেটা আমি কখনো ভুলতে পারবো না, কারণ আমরা যখন হাপাতে অনুষ্ঠান শুরু করি, আপনি একমাত্র ব্যক্তি ছিলেন যে নিজে সবজি পারচেস করে ওখানে গিয়ে অর্থাৎ কাটিং করে এবং ভোগ রন্ধন করে ভগবানকে ভোগ দিয়ে প্রত্যেকটা ভক্তকে আপনি প্রসাদ দিয়েছেন। তো সেই দিনগুলির কথাও আমার মনে পড়ে। তো আমার ছোট্ট একটা প্রয়াস ছিল অর্থাৎ আপনাকে নিয়ে লেখার জন্য। তো আজকে আমি সেই লেখার মাধ্যমে আমার মনের অভিব্যক্তিটা আমি প্রকাশ করতে চেষ্টা করছি। তো আপনারা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, অর্থাৎ ক্লিয়ার দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ওকে। বিদায় শ্রীবাস করুণা দাস, সেবার দীপ্ত আলো ছড়ালো যে প্রাণে, শ্রীবাস দাস তুমি ছিলে মন্দিরের গানে। ওমানে বালুর মাঝে গড়লে যে প্রেম, ভক্তির যে সুর তাতে জ্বলছে মনের দেন। ভোগ রান্নায় ছিলে তুমি এক নিপুণ শিল্পী, প্রেম মিশে যেত প্রতিটি পদে প্রতিটি বিপাকৃতি। তোমার হাতের প্রসাদে ছিল স্বর্গের ছোঁয়া, খাবারে যেমন প্রেম তেমনই ছিল হৃদয়ে ছোঁয়া। বিনম্র স্বভাব, মুখে সদা হাসি, ভক্তির পথে তুমি ছিলে যেন আশিসের বাতাসে। নির্বাক নম্রতা তোমার বড় শক্তি, প্রভুর সেবায় ছিলে তুমি নিঃস্বার্থ ভক্তি। প্রভুর চরণে নিবেদিত কর্ম, স্নিগ্ধ তোমার প্রতিটি মর্ম। সুবাস যেন রইল ধূপের ধায়, তোমার স্পর্শে প্রাণ পেয়েছে ছায়। তুমি চলেছ ফিরে জন্মভূমির দিকে, চোখের জল ভিজে মন থাকে চোখে। আর ফিরবে না শুনে হৃদয়ে করে হাহাকার, তবু তোমার সেবা রবে অনন্তে অমরাকার। বিদায় প্রিয় সেবক, হৃদয়ে থাকো চিরকাল, তোমার মতো একজন হয় না বারবার। তো অ্যাকচুয়ালি এর মধ্যে আমি অর্থাৎ চারটি পংক্তির আমি মানে আমার মনের কথাগুলি আমি বলার চেষ্টা করেছি। অর্থাৎ যখনই কোনো, এখানে আমি লিখেছি যে তোমার হাতের প্রসাদে ছিল স্বর্গের ছোঁয়া, খাবারে যেমন প্রেম তেমনই ছিল হৃদয়ে ছোঁয়া। অর্থাৎ বিনম্র স্বভাব, মুখে সদা হাসি, ভক্তির পথে তুমি ছিলে যেন আশিসের বাতাসে। অর্থাৎ যখনই কখনো কোনো জায়গায় অর্থাৎ ভোগ রান্নার বা প্রসাদ সেবার জন্য ডাক পড়তো, তো উনি একেলা, আমি অর্থাৎ গর্ব করে বলতে পারি যে অর্থাৎ ৩-৪ জনের সেবা উনি একেলা করে যেত। আর যখনই আমি কোনো সেবার কথা বলতাম এবং কখনো উনি না করতেন না, ওনার যথাসাধ্য চেষ্টা ছিল। আর আরেকটা বিষয় হচ্ছে, যখন থেকে আমরা এই জগন্নাথ মন্দিরে অথবা হাপায় থাকার চেয়ে এখানে আসার পরে আমাদের আরও বেশি ঘনিষ্ঠতা হয়।
কেন প্রত্যেক সপ্তাহে উনি আসে এবং সেবা প্রদান করে। তো একটা দিনের জন্য, মানে এক মুহূর্তের জন্য উনি কোনো সময় কারো ব্যাপারে কোনো বিষয়ে উনি একটা কমেন্ট করেন নাই, মানে কি প্রতিবাদ বা অভিযোগ ওনার নিকট থেকে আমি কখনো পাইনি। তো এটাই ছিল সবচেয়ে মানে আমার হৃদয় যে সব বেশি করে প্রভাবিত করেছে। আর সবসময় ওনার মানে বিনম্র স্বভাব। আপনারা দেখেছেন আমার গতকালকে যখন কানু প্রভুকে আমি বলেছিলাম, প্রভু আমাকে একটা কথাই বলেছে, বলে প্রভু উনি সবসময় একদম নীরবভাবে সেবা করে যায়। তো এই জন্য যারা লক্ষ্য করেছেন অবশ্যই আপনারা জেনেছেন। তো যেহেতু অন্যান্য ভক্তরা রয়েছে, আমি বলার তো অনেক কিছু রয়েছে, আমি সংক্ষেপে কিছু লেখার জন্য চেষ্টা করেছি। তো হয়তো এর মধ্যে লেখার মধ্যে অত ভুল ত্রুটি হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হরে কৃষ্ণ। তো এখন আমি অনুরোধ করব আমাদের কাঞ্চন অবতার প্রভুকে বলার জন্য। হরে কৃষ্ণ। এখানে ঠিক আছে। আচ্ছা, আমাকে দেখাতে হবে। হরে কৃষ্ণ, দেখা যাচ্ছে? গুরুবে গুরুচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমঃ। তো শ্রীবাস প্রভু আমার অত্যন্ত একজন প্রিয়ভাজন এবং সুরিত। আমি যখন 2014 সালে সালালাতে আসি, তখন সর্বপ্রথম অ্যাকচুয়ালি আমি এই সালালাতে শুধু প্রাণপ্রিয় প্রভুকেই চিনতাম, আর কাউকে চিনতাম না। তো প্রাণপ্রিয় প্রভু আমাকে কৃপা করে যখন ওই হাপাতে প্রোগ্রামটা হতো, যেটা আমাদের ব্রজজীবন প্রভুর বাসায় যেটা হতো, সেখানে আমাকে কৃপা করে ওই সেক্টরটা দিয়েছিলেন প্রচার করার জন্য। তো প্রতি শুক্রবারে আমি সেখানে যেতাম, কখনো হেঁটে যেতাম, কখনো কমল প্রভু গাড়ি করে নিয়ে যেত। তো সেখানে এই শ্রীবাস প্রভুর সাথে আমার সর্বপ্রথম দেখা, তিনি দোতলায় রান্নার সেবা করতেন। তো সেই অনুষ্ঠানগুলোতে যখন আমি যেতাম, তখন ওনার সাথে আমার সখ্যতা হয়, বন্ধুত্ব হয় গুরু ভ্রাতা হিসাবে। তখন তিনি প্রসাদ পেতেন। তো দিন দিন আমি ওনার ভক্তি সেবার যে সৌন্দর্য, সে সৌন্দর্যের কাছে আমি বিমোহিত হয়ে যাই, এবং এক সময় আমি ওনার প্রতি ওনার কাছে আমি পরাস্ত হই। অর্থাৎ একজন সাধক বা একজন ভক্তের তার সৌন্দর্য হচ্ছে তার ব্রহ্মচর্য জীবন যাপন করা। ব্রহ্মচর্য শুধুমাত্র আমরা সাধারণভাবে বুঝি, যেটা মন্দিরে যারা লাল কাপড় পরেন তারা হচ্ছেন ব্রহ্মচারী, কিন্তু শিল প্রভুপাদ বলছেন যে ব্রহ্মচারী যে কেউ হতে পারেন, সেটা হোক মাতাজি, সেটা হোক প্রভু, সেটা হোক গৃহস্থ বা সন্ন্যাসী। তো একজন ভক্তের তার সৌন্দর্য বৃদ্ধি পায় ব্রহ্মচর্য জীবন পালনের মাধ্যমে, আর সেই ব্রহ্মচর্য রক্ষিত হয় তার নিপুণ সাধনা সিদ্ধির মাধ্যমে। অর্থাৎ তিনি যদি সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে তিনি যদি সাধনা করেন ভগবত ভক্তিতে, তখন তিনি তার ব্রহ্মচর্যকে রক্ষা করতে পারেন। আর যখন তিনি তার ব্রহ্মচর্যকে রক্ষা করেন, তিনি তার সৌন্দর্য সারা জগৎকে তিনি বিলাতে পারেন। তা আমি শ্রীবাস প্রভুর মহিমা শেষ করে রাতভর বললেও মনে হয় শেষ হবে না। তো আমি শ্রীবাস প্রভুকে তো কি বলবো, আর ওনার যে ধৈর্য, ওনার যে বিনয় ভাব, ওনার যে শিষ্টাচার নিয়ম, উনি যেভাবে নিজেকে ধরে রেখেছেন গুরু কৃষ্ণের কাছে। তিনি যদিও এইবার দীক্ষা পেয়েছেন, আজকে হয়তো 1 বছর এখনো হয়নি মনে হয়, কিন্তু আমাদের বর্তমান যারা ভক্ত আছেন, সর্বপালক প্রভু, বিনোদ চৈতন্য প্রভু, রাধিকেশ প্রভু, ওনাদের অনেক পূর্ব থেকেই উনি ভক্ত। কোনো না কোনোভাবে ওনার দীক্ষা পরীক্ষা ক্যান্সেল হচ্ছে, দীক্ষা পরীক্ষা থেকে তিনি বাদ পড়েছেন। কিন্তু আমি বারবার ওনার প্রতি আশ্চর্য হয়ে গেছি, এবং ওনার এই সৌন্দর্যের কাছে, ধীরতার কাছে আমি শিক্ষণীয় বা আমি শিখেছি যে কিভাবে ধৈর্য ধরে ভগবত ভক্তিতে এগিয়ে যাওয়া যায়। তিনি কখনো মন ভাঙেনি যে আমি দীক্ষা হয়নি, দীক্ষা হবে না, আমি আর করবো না, ছেড়ে দিলাম সব কিছু, এই সেই না। তিনি আরও প্রখরভাবে এই ভক্তি জীবনকে তিনি আঁকড়ে ধরেছেন। বিশেষ করে আরও বিশেষ মুহূর্ত, যখন আমি ব্রাহ্মণ দীক্ষা নেওয়ার জন্য বাংলাদেশে যাই, ওনার সাথে পুণ্ডরিক ধামে ওনার সহধর্মিনী সহ দেখা হয়েছে। আরেক ধৈর্যের প্রতিমূর্তি হচ্ছেন ওনার সহধর্মিনী, যিনি এখন এখানে অবস্থান নেই। ওনার সাথে আমার অনেকবার কথাও হয়েছে, এবার দেখাও হয়েছে। আরেক ধৈর্যের প্রতিমূর্তি হচ্ছেন ওনার সহধর্মিনী। তো ওনাদের আমি বাসুদেব মঙ্গলদত্ত ধামে ওনাদের সাথে দেখা হয়েছিল। তো যেখানে দীক্ষা পরীক্ষাতে গিয়ে দীক্ষা পরীক্ষা দিচ্ছে, সেখানে
দীক্ষা হবে, যজ্ঞকুণ্ডে যাওয়ার জন্য বলছে, সেখান থেকেও ক্যান্সেল হয়ে ফেরত এসেছে, দীক্ষা হবে না, হয়নি, শেষ পর্যন্ত হয়নি। তারপরেও যে শ্রীবাস প্রভু নিজেকে এভাবে মানে কঠিনভাবে, আরও কঠিন থেকে কঠিনভাবে নিজেকে তুলে ধরেছেন, যেখানে প্রভু বলেছেন যে শ্রীবাস প্রভুর সবচেয়ে বড় গুণ, যেটা গুরু মহারাজ বারবার বলেন, ক্ষমা করো, ভুলে যাও, ক্ষমা করে দাও এবং ভুলে যাও, যে ঘটনা তোমার সাথে হয়েছে, যে অন্যায় তোমার সাথে হচ্ছে, সেটা তার প্রতি তুমি ভুলে যাও। আমি মনে করি শ্রীবাস প্রভু সেটি অক্ষরে অক্ষরে পালন করেন। তিনি তার এই মন্দিরের জীবনে আমি দেখেছি অনেকবার রাত্রে 2টার সময় মন্দিরে এসেছেন, ব্রজজীবন প্রভুকে ঘুম থেকে ডেকে তুলেছেন, অন্যান্য ভক্তদেরকেও ডিস্টার্ব করেছেন, হয়তো ভক্তরা ঘুম থেকে উঠে একটু বিরক্ত হওয়াটা স্বাভাবিক, বিরক্ত হয়েছেন, তারপরে শ্রীবাস প্রভুর যে হাসি মাখা মুখ সামনে দাঁড়িয়ে আছে, আমি সামনে অনেকবার রাত্রে এখানে আমি নিজ চোখে দেখেছি, কখনো মুখ খারাপ করেননি, মুখ কালো করেননি, কষ্ট পাননি, হাসি মুখে সব কিছু বরণ করে নিয়েছেন। এত ধৈর্য, এত বিনয়ী একজন ভক্ত, এটি নিঃসন্দেহে আমাদের নিউ সালালা জগন্নাথ মন্দিরের জন্য খুবই দুর্ভাগ্য। তারপরও আমরা আশীর্বাদ করি, তবে সবাই সকল ধরনের আশীর্বাদ করলেও আমি শ্রীবাস প্রভুকে কখনো সুখী হওয়ার জন্য, দুঃখী হওয়ার জন্য, ধনী হওয়ার জন্য, গরিব হওয়ার জন্য কখনো আমি আশীর্বাদ করব না, প্রার্থনাও করব না। আমি শুধু শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে একটি প্রার্থনা করব সব সময়, ওনার বাবা মা ওনাকে জন্ম দিয়ে নাম রেখেছেন শ্রীবাস, শ্রী গুরুদেব ওনাকে পারমার্থিক জন্ম দিয়ে ওনার নাম দিয়েছে শ্রীবাস করুণা দাস। অতএব ওনার যে শ্রীবাস নামটি, সেটি চিন্ময় নাম, ভগবত ধাম থেকে সেটি প্রেরিত হয়েছে। আর এই শ্রীবাস হচ্ছেন পঞ্চতত্ত্বের আরেকজনের নাম, যিনি নবদ্বীপে নদিয়াতে যার আঙ্গিনায়, যার উঠানে হরিনাম সংকীর্তনের প্রবর্তন হয়েছিল, সেই শ্রীবাস অঙ্গন। আমি শ্রীচৈতন্য মহাপ্রভু থেকে পঞ্চতত্ত্ব সকলের কাছে আমি প্রার্থনা করব যে শ্রীচৈতন্য মহাপ্রভুর যে হরিনাম সংকীর্তন যে শ্রীবাসের আঙ্গিনায় প্রতিষ্ঠিত হয়েছিল, ভগবান যেন এই শ্রীবাস প্রভুর হৃদয়ে যাতে শ্রীবাসের আঙ্গিনা প্রতিষ্ঠিত করেন, এবং সর্বদা শ্রীবাস আঙ্গিনা প্রতিষ্ঠিত হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু সহ পঞ্চতত্ত্ব মহাপ্রভু সকল পার্শ্বদবৃন্দ যাতে সবসময় শ্রীবাস ঠাকুরের হৃদয়ে যাতে সবসময় কীর্তনরত থাকে, আমি এই কামনা করি। আর এই কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। যদি জীবনে চলার পথে যদি কখনো অপরাধ করে থাকি, শ্রীবাস প্রভু কৃপাগুণে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। जगन्नाथ बलराम सुभद्रा माता जी की जय, की जय, 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 হরি হরি বল বল হরি। তা এখন আমি অনুরোধ করছি আমাদের বিনোদ চৈতন্য প্রভুকে, অর্থাৎ সংক্ষেপে কিছু বলার জন্য। ওকে, বিনোদ চৈতন্য প্রভু। হরে কৃষ্ণ। প্রভু সাউন্ড আসছে না কেন? না না, এখানে আছে, ওইখানে মানে প্রভু এই স্পিকারটা কেন নামাননি আপনারা? না না, এই তো অলসতা করলে তো এমনি হয় না, ওই স্পিকারটা নামাইলে হরে কৃষ্ণ। এখন সাউন্ড নেই তো, ওখানে চার্জ নেই মানে। এখানে চার্জ আছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ
হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রথমে আমি শ্রীবাস প্রভুর শ্রীচরণে আমার প্রণতি জ্ঞাপন করি। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। তো শ্রীবাস প্রভুর যে সেবাভাব বা যে ভক্তি, শ্রীবাস প্রভুর থেকে আমাদের অনেক কিছু শেখা। অ্যাকচুয়ালি আমি যখন নতুন ভক্তি জীবনে আসি, তো শ্রীবাস প্রভু হাঁপাতে সেবা করতেন। আমার জীবনের অভিজ্ঞতা, আমি তখন থেকে ওনার থেকে অনেক কিছু শিখতেছি বা এখনও শিখতেছি। যে উনি প্রতিদিন, যে প্রতি শুক্রবারে সেবা হয়, ওই সেবাতে কী করে, এখান থেকে রাত্রে বাজার করে নিয়ে গিয়ে আবার যে হাতে করে নিয়ে যাবে, অনেক সময় হেঁটে যায়, অনেক সময় গাড়ি করে যায়। তো নিয়ে গিয়ে উনি প্রসাদ বানায়। আবার প্রায় সময় দেখি যে সেখানে একা একা প্রসাদ বানাইতে। তো আমরা যখন নতুন নতুন আসছি, তো প্রভুর সাথে সাথে থেকে আমি অনেক সেবা শিখছি। তো এগুলো সবগুলো আমরা এখন যে সেবাগুলো করতেছি, আসলে প্রাণপ্রিয় প্রভু এবং কি শ্রীবাস প্রভুর কৃপাতে এটুকু আমরা শিখেছি। বিশেষ করে প্রাণপ্রিয় প্রভুর থেকে তো মানে সব সেবাগুলোই শিখছি। আর শ্রীবাস প্রভুর থেকে রান্নার যে কিভাবে রান্নাগুলা গোছাই করা যায়, কিভাবে এভাবে পরিচালনা করা যায়, এগুলো সবগুলো কিন্তু আমার শ্রীবাস প্রভুর থেকে শিখা। তো এখানেও আমরা অনেক অনেক পরিশ্রম মনে করি, অনেক কষ্ট মনে করি সেবাকে। কিন্তু শ্রীবাস প্রভু যেভাবে সেবা করে, আমি শ্রীবাস প্রভুর কাছে শুধু এইটুকু প্রার্থনা করি, উনি যেন আমাকে আশীর্বাদ করেন, আমি যেন ওনার মতো তো হবে না, যেন ওনার আশীর্বাদে যেন একটু হলো ওনার এই ভাবটুকু যেন আমার হৃদয়ে আসে, এবং আমি যেন নিজে ওনার মতো সেবা করতে পারি। আমার শুধু এটুকুই প্রভুর কাছে আশীর্বাদ প্রার্থনা। আর বলার মতো আর অনেক কিছু আছে, কিন্তু আমার বলার মতো এখন আর কিছুই নেই। শুধু আমি ওনার থেকে শুধু আশীর্বাদ প্রার্থনার জন্য আমি বলার প্রচেষ্টা করছি, এবং আমার প্রভুর থেকে অনুমতি নিছি যে আমি বলবো কিছু, যে শুধু ওনার থেকে প্রার্থনা নেওয়ার জন্য। কেন ওনার মতো সেবক, আমাদের যে জুনিয়র যারা আমরা ভক্তরা আছি, ওনার মতো সেবক এখানে আর কেউ নেই। তাই আমি এটুকু বলতে চাই যে ওনার মতো যেন সেবা করতে পারি, এই আশীর্বাদটুকু যেন আমাদেরকে করে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। নেক্সট আমি অনুরোধ করছি আমাদের সর্বপালক কৃষ্ণচন্দ্র দাস প্রভুজিকে কিছু বলার জন্য। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। তো শ্রীবাস প্রভুর যা যা বলার ছিল সবাই বলে দিয়েছে। তো শ্রীবাস প্রভুর সবচাইতে বড় একটা গুণ হচ্ছে কি, উনি যত কাজে থাকুক না কেন, কাজ রেখে হলে আগে সেবা করে, আর সেবা শেষ হলে তিনি প্রসাদ না পেয়ে চলে যায়। ওনার দায়িত্ব যেটা উনি সঠিকভাবে পালন করে। আর প্রভুর আরেকটা বড় গুণ হচ্ছে যে প্রভু সবসময় হাসি মুখে থাকে, আর সেবাতে কোনো বিরক্ত হয় না। আর আমরা অনেক সময় প্রভুর সাথে প্রসাদ রান্না করতে যাই, তখন প্রভুর সাথে অনেক সময় এটা কম হয়েছে, এটা বেশি হয়েছে। তো প্রভু অনেক সময় আমাদেরকে বলে এটা এভাবে দিলে ভালো হয়, এটা এভাবে করলে ভালো হয়। তো অনেক সময় আমরাও বলি প্রভু এটা এভাবে করেন না, প্রভু আমাকে আমার মতো করতে দেন। তা ঠিক আমরা যেটা বলি সেটা আসলে কত বেশি হয়ে যায়, কিন্তু প্রভু পরাধি যেটা নিজে নিজে করে সেটা অনেক সুন্দর হয়, অনেক প্রসাদ অনেক টেস্ট হয়। তো প্রভুর সবচাইতে বড় গুণ হচ্ছে প্রভু নর্ম, এবং কি আমরা কিছু বললেও প্রভু রাগ করে না, এবং এখানে যাওয়ার সময় হাসি মুখে প্রভু আমাদেরকে বলে প্রভু আমি যাচ্ছি, সেটা কোনো অপরাধ হয় ক্ষমা করে দেবেন। এটা হচ্ছে ওনার সবচাইতে বড় গুণ। তো আমরা তিনি আদপি শুনেছেন না তরূপি সহিষ্ণু আমানে না মানে যেন কীর্তনী সাধারণ। প্রভু এমনভাবে আমাদের সাথে আচরণ করে যে যেন ঘাসের মতো, আমরা একটা যেমন ঘাস থাকে, ঘাসে পাড়া দিলে সে কি আমাদের প্রত্যুত্তর করে না। প্রভুকে আমরা যা কিছু বলি, যাওয়ার সময় প্রভু আমাদেরকে এটাই বলে প্রভু অপরাধ হলে ক্ষমা করেন। এটা হচ্ছে প্রভু সবচেয়ে বড় গুণ। হরে কৃষ্ণ।
ধন্যবাদ প্রভুকে। এখন আমি রিকোয়েস্ট করছি আমাদের রাধিকেশ কৃপাসুন্দর দাস প্রভুকে কিছু বলার জন্য। হরে কৃষ্ণ। আর নেক্সট আমি প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি আমাদের পিন্টু প্রভু, অভি প্রভু, আমাদের গৌতম প্রভু। সবাই একটা দুটো শব্দ হলেও বলবেন। ইয়েস। আর লাস্ট আমি অনুরোধ করছি আমাদের রজজীবন গোপাল দাস প্রভুকে রেডি থাকার জন্য। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম সকল চরণে। বাঞ্ছা কল্পতরুবর্ষ কৃপা সিন্ধু বৈবশ পতিতানাং পাবনম বৈষ্ণব নমঃ। তো শিবাসপুর বিষয়ে বলার আমার কোনো যোগ্যতা নেই। তো বিশেষ করে আজকে আমরা যে এখানে প্রোগ্রামে আছি, এই প্রোগ্রামটা এখানে ছিল না। এই প্রোগ্রামটা সর্বপ্রথম আমি যখন আজ থেকে 9 বছর আগে ভক্তি জীবনে আসছি, তখন এই প্রোগ্রামটা হতো হাপা মন্দিরে। তো যখন ভক্তি জীবনে আসছি তখন থেকে দেখছি শিবাসপুর নিজে একা একা বাজার করতো। বাজার করে আবার পরের দিন নিজে হেঁটে হেঁটে সালারা থেকে হাঁপা যেত, ওখানে গিয়ে আমানি করতো। আর আমরা তো এখানে এখন আগে অন্য ভক্ত আছে, ওনারা আমানি করে রাখে, কিন্তু উনি সালারা থেকে সবজি নিয়ে ওখানে গিয়ে আমানি করতো। আমানি করার পরে নিজে দোয়া হারি করে আবার রান্না করে ভগবানকে ভোগ লাগাইতো। তো ওনার থেকে আমাদের আরও অনেক কিছু শেখার আছে। আর অনেক বছর প্রভুর সাথে ছিলাম। তো প্রভুর যে মনোভাব, বিনয় ভাব, এটা যেন প্রভুর কাছেই আমরা ভিক্ষা করে যেন আমাদেরকে এরকম কৃপা করে, আমরা তো ওনার মতো হতে পারবো না, যেন ওনাকে অনুসরণ করতে পারি। আর যে কোনো সেবার কথা বলেন, বড় বড় প্রোগ্রামের কথা বলেন, আইটেমের কথা বলেন, অত আমাদেরকে বললে যে প্রভু এত আইটেম আমরা কীভাবে করব, কিন্তু কখনো ওনার মনে এটা আসে না যে এত আইটেম হোক সমস্যা নাই প্রভু, ওকে কোনো সমস্যা নাই। মানে যে সেবা, মানে ওনার সেবার মনোভাব বিনম্র যে ওনার মধ্যে আছে, এটা মানে আমার বলার মানে প্রকাশ করার মতন কোনো ইয়ে নেই আমার। তো এবার যে উনি প্রসাদ বানাতে আসলো, উনি অল্প সময়ের মধ্যে উনি প্রসাদগুলো রেডি করতে পারে, বা উনি প্রসাদ বানানোর মানে উনি সব দিক দিয়ে উনি দক্ষতা। তো ওনার বিষয়ে আর বেশি বলার কিছু আমার নেই। যদি প্রভুর চরণে আমার কোনো অপরাধ হয়ে থাকে, আর প্রভুর কাছে ক্ষমা ভিক্ষা চাই যেন উনি ক্ষমা করেন। আর ওনার যে মনোভাব, যে এটা যেন আমাদের প্রতি কিঞ্চিত মতো প্রকাশিত হয় আমাদের হৃদয়ে, তো ওনার কাছে এটাই ভিক্ষা করে আমার আজকের এখানে সমাপ্ত করতেছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আমি তো অনেক সুন্দর বলেছেন। এখন আমি অনুরোধ করছি আমাদের রজজীবন গোপাল দাস প্রভুকে কিছু বলার জন্য। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুর বৈবচ পতিতানাং পাবন বৈষ্ণবেতে নমঃ। জয় প্রভুপাদ কি জয়, জয় গুরুদেব কি জয়। আসলে শিবাস প্রভুর সাথে আমি অনেক বছর থেকে মানে যে দেখা সাক্ষাৎ আছে, কিন্তু অনেক সময় দেখছি এক লগে আমরা হোটেলে খাওয়া দাওয়া করতে পছন্দ করতো মামা বাগিনা। তা আমি একটু দূর কম, আমি এটা বেশি না। হঠাৎ করি যে শিবাসবাবু আইয়া ও ডিমটা ছাড়ে দিছে, তো রুটিটা খাইতে খাইতে ঘটনা কি দেখতাম, বাড়িতে ওনার দোনো মামা বাগিনা দোনো জনে আস্তে আস্তে পরিবর্তন হইতেছে। আমি একবারে আশ্চর্য হয়ে গেলাম, এই লোকটা এরকম পরিবর্তন আমি কেন হচ্ছে না। কিন্তু আসলে তো আমার ভাগ্যই খারাপ। অনেক বছর আগের কথা, প্রায় 2004 মনে হয় নাকি পাঁচে বা 6 এরকম হাফাতে। তো এখন মানে যে উনি তো আসলে এরকমভাবে যেতে যেতে আমি নিজে আশ্চর্যভাবে মনে করতাম। আসলে প্রায় সময় এই পরিস্থিতি দেখি আমি মানিতে নিজে মানিতে হতভঙ্গ হইতাম। কিন্তু ভাগ্য কারণে মানে যে যত প্রোগ্রাম হইতো, প্রভু আগে আমাদের রুমের ভিতরে প্রোগ্রাম হইতো আগে, কিন্তু আমার ভাগ্য নাই, মানে যে আমি পিছিয়ে আছি। কিন্তু প্রভু কিন্তু আমাদের রুমের থেকে স্টার্ট, ওর থেকে মানে যে স্টার্ট শুরু হয়েছে। কিন্তু আসলে ভাগ্য অনেক ভালো আমরা, কিন্তু অনেক ভক্ত বা মাঝখান থেকে আসতো, মাথা ধীরে আসতো, প্রভুরা আসতো, কিন্তু আমরা কিন্তু পরিবর্তন হইতাম না। এই হইলো আমাদের অভাগ্য। তো এখন এই শিবাস প্রভুর আসলে গুণাগান গাওয়াটা বহুত ব্যাপার। ওনার যেটুক ধৈর্য, যেটুক তার সহনশীল, যেরকম সেবা,
যেহেতু মানে যে প্রভু টেলিফোন করলে চলে, মানে যে এই সেবাটা নিজে একলাই সব কিছু করতো। আর হাফাতে যখন প্রোগ্রাম হইতো তখনকার প্রভু নিজে সবজি নিয়ে মানে যে ওখানে যে সেবা করতেন আর ওনার ব্যাপারে আমি আসলে যদি বলিও অনেক কম হবে। তাই প্রভুকে আমি ধন্যবাদ দেই, যাক ভগবানের কাছে প্রার্থনা করি, প্রভুপাত গুরুদেবের কাছে প্রার্থনা করি যাতে উনি সামনের দিকে অগ্রসর হয়, আমরা ওনার অনুসরণ করতে পারি। এটাই আমার বক্তব্য। হরি বল, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভুকে। তো এখন আমি অনুরোধ করছি আমাদের মিঠু প্রভুকে। তো যদিও মিঠু প্রভু আমাদের মন্দিরে মানে যোগদান করেছেন 1 বছরের উপরে হবে না 1 বছরের কাছাকাছি। তো মিঠু প্রভু অনুরোধ করছি প্লিজ কিছু বলার জন্য। হরে কৃষ্ণ, সকলের স্মরণে প্রণাম। তো শিবাসবাবুর ব্যাপারে আমার বলার কিছু নাই। আমি আসছি এখানে 1 বছর 2-3 মাস এরকম হয়েছে হয়তো বা। তো যখন থেকে এখানে আসছি আমি প্রভুর ব্যাপারে যতটুকু শুনতেছি, সবাই প্রশংসা করতেছে যে কোনো ব্যাপারে, সেবার ব্যাপারে। আমি এখানে যতদিন আসছি, যতদিন প্রভু এখানে সেবা করতেছে আমি দেখতেছি, যখনই প্রভু আমাদের মন্দির থেকে কেউ ফোন দেয় প্রভুকে, দ্রুত এখানে চলে আসে সব সময়। তারপরে এখানে এসে যদিও আমাদের মাঝে মধ্যে কিচেনটা সাফাই থাকে না, কিন্তু প্রভু এসে প্রথমে কিচেনটা সাফাই করে নেয় সবার আগে। যদিও আমরা মাঝে মধ্যে সাফাই না থাকলে, আমাদের সেবা থাকলে আমরা বলি কেন কিচেন সাফাই করে না, কেন করে নাই, এরকম বলি। কিন্তু সবার আগে প্রভু এসে কিচেনটা সাফাই করে, তারপরে প্রভু সেবা আরম্ভ করে। কখনো প্রভু কারো উপর মানে এতটা রাগান্বিত হয় না, কাউকে জোর করে কোনো কথা বলে না, জাড়ি দেয় না। আমি এগুলা প্রভুর অনেক ফলো করছিলাম। তাই প্রভুর অনেক ব্যাপার আমি শুনেছি, কিন্তু প্রভুকে ফলো করার জন্য চাই, কিন্তু অনেক সমস্যার কারণে হয়তো বা আমরা পারি না। কিন্তু আমি চাই প্রভুর আশীর্বাদে যদি আমরা প্রভুর মতো হতে পারি, এটা আমাদের ভাগ্য। আমি আর বেশি কিছু আসলে জানি না প্রভুর ব্যাপারে, যতটুকু শুনছি আপনাদের সামনে বলছি এটাই। প্রভুর শরণ আমার প্রণাম। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আমাকে ক্ষমা করে দিবেন, এবং আমি যেন ভক্তি জীবনে আমার পরিবার সহ আমি যেন এগিয়ে যেতে পারি, আমাকে আশীর্বাদ করবেন। ধন্যবাদ মিঠু প্রভুকে সুন্দর বলার জন্য। তো এখন আমি সর্বশেষ যে শ্রীবাস প্রভু ওনার লেখার মাধ্যমে আমাদের যে মন্দির, অর্থাৎ বিশেষ করে সেবাটিং নিচে আমি ভুলে গেছি আমাদের অভিপ্রভুকে প্লিজ, অভিপ্রভু আমি রিকোয়েস্ট করবো, কারণ আপনি ব্যক্তিগতভাবে ওনাকে অনেক পছন্দ করেন আমি যতটুকু জানি। তা আপনি 2-4 শব্দ বললে আমি অত্যন্ত খুশি হব। ওকে, আসুন প্লিজ আসুন। গৌতম প্রভু, আরেকজন আছে গৌতম প্রভু। হরে কৃষ্ণ। গৌতম প্রভু আসুন। হরে কৃষ্ণ। তো আমি বিগত 6 থেকে 7 বছর এই মন্দিরে আছি। তো আমি পুরাই ফুল স্টপ। আমার আগে পিছনে অনেকে আসছে, অনেক উন্নতি করছে, আমি কিছুই করতে পারি নাই। তো আমি হয়তো মন্দিরের একটা বডিগার্ডের মতো বলতে পারেন। আমি কখনো মানুষের সাথে নর্মভাবে কথা বলছি কিনা জানি না, আমি কিন্তু ফুটফাট মানে উরুম দুরুম কথাবার্তা আমার, বুঝছেন? তো অনেকে আমার প্রতি অনেক মনোকষ্ট আছে, দেখ জানি না কার মনের ভিতরে আমার জন্য কি। তবে একটা মানুষ শিবাসবাবু, আমি মনে হয় তারও ছাড়ি নেই, বলছি যারও বলছি মানে হুঁশজ্ঞান নাই বইলা ফেলছি। তো যাই হোক, যদি শিবাসবাবু যদি আমার কথায় যদি কোনো মনোকষ্ট পায় তো ক্ষমা করলে করবেন, না করলে কি আর করা। যাই হোক, তো একটা কথাই বলবো যে সবচেয়ে কি দুঃখজনক ঘটনা কি, আমাদের ভাগ্য খারাপ যে আমরা এত ভালো নর্মভদ্র একজন বৈষ্ণব, যে কোনো কারণ ছাড়াই সেবা করেন, কারো প্রতি কোনো কষ্ট রাখেন না, এটা অনেকেই বলছে আগে পিছে। তবে একটা কথা কি, ওনার মতো অমায়িক বৈষ্ণব আমি আমার জীবনেও দেখি নাই। এটা হয়তো আমার পরম সৌভাগ্য যে এরকম একজন বৈষ্ণবের সাথে আমি কিছুদিন থাকতে পারছি। হয়তো ভবিষ্যতে আমরা যাবো, তার বাড়িতে যাবো, বাস নিয়ে যাবো সবাই মিলে, কি বলেন? সবাই তার বাসায় যাবো, সবার সাথে দেখা করবো। তো প্রভু আমাদের জন্য অবশ্যই প্রসাদের ব্যবস্থা রাখবেন, কারণ আপনাদেরকে একটা কথাই বললে না, আপনারা কিন্তু সহজে কাশ্মীরি খাইতে পারতেন না, কারণ যিনি কাশ্মীরের অমায়িক সেবা করেন তিনি হচ্ছে শিবাস প্রভু।
তো সবাই তার প্রতি ক্ষমা দৃষ্টি দেখবেন, তার প্রতি কোনো রাগ রাখবেন না, কষ্ট রাখবেন না। সবাই তার প্রতি বেশি বেশি করে আশীর্বাদ করবেন যেন উনি তার সংসার জীবন এবং ভক্তি জীবন সুন্দরভাবে পালন করতে পারেন। সবাই তার জন্য অবশ্যই কৃপা আশীর্বাদ বজায় রাখবেন। হরি বল। অ্যাকচুয়ালি আমাদের অভিপ্রভু এই জন্যই বলছি যে আমাদের অভিপ্রভু অর্থাৎ ওনার যে মনের আবেগ, যে অনুভূতি, যে বাস্তব কথাটা উনি সুন্দর, এই জন্য প্রভুপাদ সবসময় একটা কথা বলেন, গুরু মহারাজ সবসময় একটা কথা বলেন, ভক্তি জীবন খুবই সরল, কিন্তু এই সরলতাকে নিজের জীবনে প্রয়োগ করাটা কতটা সরল নয়। যেটা যেটা আমাদের অভিপ্রভুর আপনার কথার মাধ্যমে, ওনার বলার মাধ্যমে আমরা সেটা সহজে বুঝতে পেরেছি, ঠিক না ভাই? ওনার যে মনোবৃত্তি যেটা, সেটা উনি ক্লিয়ার কাট সাফ সাফ বলে দিয়েছেন যে আমি অনেককে অনেক কিছু ঠাসঠুস বলে ফেলি, কিন্তু কে কি মনে করছে না করছে সেটা আমি চিন্তা করি না। কিন্তু তথাপি আজকের দিনে আমি প্রভুর কাছে ক্ষমা চাই। আর বিশেষ করে সবার প্রতি, আমাদের সবার প্রতি অভিপ্রভু আরেকটা অনুরোধ রেখেছেন কি, যদি কোনো উনি ভুল ত্রুটি করে থাকে ওনাকে ক্ষমা করে দেওয়ার জন্য। অর্থাৎ যে কথাটা শ্রীবাস প্রভু বলবে এটা উনি শ্রীবাস প্রভুর হয়েও অনুরোধ করেছেন। তো এখন আমি অনুরোধ করবো না আমাদের গৌতম প্রভুকে বলার জন্য। ভিতর দিয়ে আসুন, ভিতর দিয়ে আসুন, সমস্যা নেই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনি আপনার মতো করে বলেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। না না সমস্যা নেই। হরে কৃষ্ণ। তো আমাদের গৌতম প্রভু অ্যাকচুয়ালি খুবই আবেগপ্রবণ হয়ে গেছেন, উনি মানে বলতেও পারছেন না। তো বিশেষ করে বাসন মাজার সেবাটা উনি মানে করে থাকে আমাদের গৌতম প্রভু। তো অনেক সময় অনেক মানে ত্যাগ স্বীকার করেছেন, সেবার জন্য স্যাক্রিফাইস করেছেন উভয়, অর্থাৎ শ্রীবাস প্রভু বলেন, আমাদের গৌতম প্রভু বলেন, অন্যান্য ভক্তরা বলেন। তো যাই হোক, এখন আমরা আজকের অনুষ্ঠানে একদম সর্বশেষ মানে অন্তিম সময়ে আমরা উপস্থিত হয়েছি। তো এখন আমি শ্রীবাস প্রভুকে অনুরোধ করব যে উনি ওনার লেখার মাধ্যমে অর্থাৎ ওনার অভিব্যক্তি প্রকাশ করার জন্য আপনি প্লিজ প্রভু আপনি যদি শুরু করেন, আজকে আপনার বলার মাধ্যমেই শেষ হবে। তো আমি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আসলে প্রভুরা যেরকম আমাকে বলছে আমি আসলে ওরকম না, আমি আসলে কত যোগ্য একজন ভক্ত না, প্রভুরা হয়তো অনেক বেশি বলেছেন। আমি ভক্তি জীবনে এত পুরাতন না, আমি নতুন, অত পুরাতন না। ওনাদের কৃপা আশীর্বাদেই আমি এই ভক্তি জীবনে আসতে পেরেছি। সময় যখন 2010-11 এমন হবে, তো আমি আসলে ইসকন কি ওরকম জানতাম না ঠিক মতন। তো ওই সময় প্রভু ওখানে অনেক প্রচার করতো হাঁপাতে, তো আমাকে ডাকতো, প্রভু আসেন একটু ক্লাসে থাকেন শুনেন। তা আসতাম, একটু একটু বসতাম, আমার সাথে ভাগিনা ছিল, আসতাম আমরা সবাই, আসি দেখতাম প্রভু খুব সুন্দর প্রচার করে। তো এইভাবে প্রভু আমাকে একবারে ক্ষুদ্রতে ক্ষুদ্রতে আমাদেরকে শিখেছে, আমাদেরকে কীভাবে ভক্তি করতে হয়, কীভাবে সেবা করতে হয়। ওই সময় আমাদের আরেকজন সিনিয়র ভক্ত ছিল হিজ গ্রেস জয়দেব কৃষ্ণদাস প্রভু আর প্রাণপ্রভু কৃষ্ণদাস প্রভু। ওনার করুণা আশীর্বাদে আমি আস্তে আস্তে ভক্তি জীবনে আসার জন্য সৌভাগ্য লাভ করি, গুরু মহারাজের কৃপা আশীর্বাদ সৌভাগ্য লাভ করি। কারণ বৈষ্ণবদের করুণা ছাড়া কিছুই হয় না।
কৃষ্ণ মিলে না। তো যাই হোক, উনি আমাকে এমন করোনা কি বলবো, উনি আমাকে খুব ক্ষুদ্র থেকে উনি আমাকে উঠে এনেছেন। যেরকম প্রথম অবস্থা আমি বক্তৃতা আসতে চাই না, বা উনি আমাকে জোর করে একরকম নিয়ে আসছিস, প্রভু আমরা যে জীবন পালন করেছি এটা সঠিক না, আস্তে আস্তে পরিবর্তন হওয়ার জন্য। তো ওনার জীবন প্রণালী দেখি, ওনার ভ্রমণের নিষ্ঠা দেখি, ওনার যে সেবা ভাব দেখি, আমিও চিন্তা করবো না এই জীবনটা এভাবে আমি আর নষ্ট করব না, আমি আস্তে আস্তে গুরু সেবায় আমি নিজেকে যুক্ত করব। সেই জন্য আমি প্রভুর আশ্রয় গ্রহণ করি। প্রভু আমাকে যথেষ্ট রকম আমাকে একরকম একজন সন্তানের মতো আমাকে উনি লালন করেছে। উনি আমাকে উনি থাকতে সালাতে আমার এই কষ্ট দেখে, যেহেতু আমার পরিবারের সাথে আমার এই বক্তৃতাগুলো অনেক মনোমালিন্য, ওনারা কেউ চায় না আমি এখানে আসি। তো ওনারা আমাকে অনেক রকমের বলছে যে না এটা ছেড়ে দাও বা করতে পারবে না। আমার সহধর্মী অবশ্য আমাকে সহায়তা করে নাই। তো যাক, ওনাদের ইয়ে করি, উনি একমাত্র আমাকে খুব সাহস দিচ্ছে, প্রভু না থাকেন করেন। তা আস্তে আস্তে আমি ওনার শরণার আশ্রয় আমি আস্তে আস্তে বক্তৃতা আসা শুরু করি। তো উনি আমাকে এভাবেই করছে যে উনি থাকতো সালাতে আমার রন্ধন হয়তো ওরকম করতে পারতাম না, ভগবান ভোগ লাগাইতে পারতাম না। তো আমাকে সালাদ থেকে প্রসাদ নিয়ে আমাকে খাওয়াইতো, অনেক কষ্ট করতো। সেই সাইকেল চালায় উনি আসতো, হাঁপাতে প্রসাদ দিয়ে যাইতো। আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ। একজন সন্তানের মতো উনি আমাকে লালন করে, উনি আমাকে বড় করেছেন। ভক্তিজন আসছেন গুরু মহারাজের কৃপায় আশীর্বাদ জন্য উনি আমাকে নিয়োজিত করেছেন। আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ। আমি ভক্তি জীবনে ওনার স্মরণে অনেক অপরাধ করেছি জানি আমি, কারণ আমার যেসব দীক্ষাকালীন সময় আমি একটু এলোমেলো হয়ে গেছি। যেহেতু গুরু মহারাজের শারীরিক অবস্থা ভালো না, না বাংলাদেশ না ওমান, কোথায় কী দীক্ষা আমি জানি না। তো এখানে পরিস্থিতি অত ভালো না দেখি আমি মন্দিরে আশ্রয় নিয়েছি, কুমিল্লা জগন্নাথ মন্দিরের। তো ওনারা সহযোগিতা করে আর এভাবে আমার হয় দীক্ষা হয়। তো আমি ওই জিনিসটা প্রভু চরণে অপরাধ করেছি, কারণ প্রভু চাইছে যে এখানে আমি সব কিছু করেছি, এখানে থেকেই দীক্ষাটা লাভ করে সব কিছু করি। কিন্তু আমার কিছু হয়তো ভুল সিদ্ধান্ত ছিল, বা যারা না কিসের থেকে এসে এলোমেলো ছিল। তো আমি কুমিল্লা জগন্নাথ মন্দির থেকেই দীক্ষা নিয়েছি। সব কিছু কারিগর ছিল প্রভুই, আমাকে ওনার সন্তানের মতো আমাকে সব কিছু শিখাইছে, সব কিছু করেছে। এটার জন্য আমি অনেক কৃতজ্ঞ ওনার কাছে। আর ওনার কাছে ক্ষমা চাইছে, যদি আমাকে ক্ষমা করেন, আমাকে কৃপা আশীর্বাদ করেন, যাতে আমি আমার ভক্তি জীবন ঠিকমতো পালন করতে পারি। এরপর দেখেন আমার দেখা হতো আমার 5 বোন 2 ভাই। ভাই অতটা অগ্রসর না হইল, কিন্তু আমার 3 বোন বর্তমানে ভক্তি জীবন আসছে ওনারা। আর আমার ভনা জামাই আসছে, এবং ওনার পরিবারও 2-1 ওনারাও সবাই মিলে ভক্তি জীবন পালন করতে আছে। তো প্রথমে ছিল না এমন, ওনারাও হয়তো বলে না যে দেখা তো ওনারাও পরিবর্তন হয়েছে। তো আমার যেরকম প্রভুর প্রতি কৃতজ্ঞ, ওনারা আমাকে নিয়ে গেছে, ওনারা এবার ভক্তি যেমন গুরু মশাই আসছে। যাই হোক, তো আমার আশীর্বাদ করবেন আমি যেন ঠিকমতো ভক্তি পালন করতে পারি। আর যদি কোনো আপনাকে মনে কষ্ট দিয়ে থাকি আমাকে ক্ষমা করবেন। আমি অত সেবা ভালো করে নাই, আমি জানি। হয়তো ওনাদের করোনা আশীর্বাদে ওনারা বলছে। আর আমি অত বুঝে বলতে পারেন, আমি একটা ছোট্ট লেখা নিয়েছি, বাবু আমাকে ক্ষমা করেন আমি যেরকম ভুল ত্রুটি হয়। আমার নাম শ্রীবাস করুণাসিন্ধু দাস। আমি জগন্নাথ মন্দিরের একজন ক্ষুদ্র নগণ্য সেবক। জয় জগন্নাথ। আজ আমার হৃদয় ভারাক্রান্ত। বহু বছর ধরে আমি এই পবিত্র জগন্নাথ মন্দিরে সেবা করে এসেছি। এই সেবা কাজে শুধু একটি দায়িত্ব ছিল না, ছিল আমার জীবনের কেন্দ্রবিন্দু। ভক্তিতে প্রবেশ করার পর যে সকল অভিজ্ঞতা, শিক্ষা, আশীর্বাদ আমি পেয়েছি তা আমার আত্মাকে আলোকিত করে। আমার ভক্তির সূচনা যাদের হাত ধরে তাদের কথা না বললে নয়।
ছিল শ্রীপাদ কৃষ্ণদাস প্রাণকৃষ্ণ কৃষ্ণদাস প্রভু ও জয়দেব কৃষ্ণদাস প্রভু। এই দুজন মহান ব্যক্তি কৃপা দয়া ছাড়া আমি কখনোই ভক্তির স্বাদ নিতে পারতাম না। তাদের স্নেহ দীক্ষা ও সহসাহায্য আমার জীবনের চিরন্তন আশ্রয়। তারা শুধু আমাকে পথ দেখায়নি, আমার অন্তর ও ভগবানের প্রেম জাগ্রত করে দিয়েছেন। পরিশেষে কাঞ্চনমাধব প্রভু প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতা প্রদর্শন করছি। তিনি আমার ভক্তি জীবন পুষ্টি সাধন করেছে, আমার আস্থাকে দৃঢ় করেছেন এবং ভগবত সেবায় আমার মনকে আরও নিবিষ্ট করে তুলেছেন। তার অসীম সহানুভূতি ও প্রেরণা আমি আজ এই পথে এতদূর এগোতে পেরেছি। এই মন্দির আমার কাছে কেবল একটি স্থান নয়, ছিল আমার দ্বিতীয় বাড়ি। প্রতিটি আরতি, কীর্তন, পরিক্রমা সব কিছুর সঙ্গে আমার অসংখ্য স্মৃতি, ভালোবাসা আর আত্মার সম্পর্ক। কিন্তু জীবনে আমাদের মাঝে মাঝে এমন পথে নিয়ে যায় যেখানে বিদায় অনিবার্য। আজ আমি নিজেকে নিজের দেশে ফিরে নিয়ে আসি মাতৃভূমির টানে, পারিবারিক দায়িত্বে। তাই আজ আমার মন্দিরের শেষ দিন, এই মন্দিরে একজন সেবক শেষ প্রহর। আমি জানি ঈশ্বর সেবা কখনো শেষ হয় না, স্থান পাল্টে পারে, কিন্তু ভক্তি অনুভব, সেই অন্তরের সম্পর্ক তার চিরস্থায়ী। আমি আশা করি ভবিষ্যতে কোনো এক সময়, কোনো এক দিনে আমি আবার ফিরে আসতে পারবো আমার প্রিয় জগন্নাথের চরণে। দীর্ঘ পথ চলা যারা আমার পাশে ছিলেন, যারা ভালোবাসা, সহানুভূতি ও প্রেরণা দিয়েছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা বিশেষভাবে উল্লেখ করতে চাই। বিনোদ চৈতন্য প্রভু, সর্বভালু প্রভু, ব্রজীবন প্রভু, রাধিকেশ প্রভু, বিমল প্রভু, বিকাশ প্রভু, গৌতম প্রভু, অয়ু প্রভু এবং অন্যান্য প্রিয় ভক্তবৃন্দ যারা আমার এই ভক্তিপথে সহযাত্রী ছিলেন, প্রেরণা জুগিয়েছেন এবং আন্তরিক ভালোবাসা বন্ধু দিয়েছেন, এই পথকে সহজ ও মধুকর তুলেছেন। সর্বশেষে বলে বিদায় মানে বিচ্ছেদ নয়, এটি শুধুমাত্র একটি পথ চলার সূচনা। জয় জগন্নাথ। আর আমার বিশেষ করুণা আশীর্বাদ আমার বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করি আমার শ্রদ্ধেয় গুরু বা শিক্ষাগুরু উনি কাঞ্চনমাধব প্রভু, ওনার চরণে। কারণ উনিও আমাকে অনেকভাবে আমাকে ভক্তি জীবনে আসার জন্য অনেক সহযোগিতা করেছে। উনি আমাকে নিজের হাতেই অনেক কিছু শিখিয়েছেন। ওনার কাছে আমি চিরকৃতজ্ঞ হব। ক্ষমা করবেন যদি কোনো অপরাধ হয়ে থাকে, আর আপনাদের চরণে যদি কোনো অপরাধ হয়ে থাকে আমার ক্ষমা করবেন। আমি এত ভালো কিছু বলতে পারি না, আমি বাস এটাই আশা করি যাতে গুরুগণের সেবা যেখানে যে অবস্থা থাকি যেমন যুক্ত থাকতে পারি, বাস ওইটাই। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। जगत कुशल प्रभात की जय, गुरु महाराज की जय, अनंत कोटि गौर वैष्णव वृंदा की जनिताय गौर प्रेमानंद हरे हरे बोल। वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो नमः। कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। जय गुरु महाराज। হরে কৃষ্ণ। তো আজকের যে বৈষ্ণব সেবার বিশেষ আয়োজন হরে কৃষ্ণ। আজকের যে অর্থাৎ বৈষ্ণব সেবার যে আয়োজন করেছেন, তো হয়তো অনেকে জানে অনেকে জানে না। এটার উপলক্ষ হচ্ছে আমাদের সুমন প্রভু। পিছনে একটা টাইটেল আছে, সুমন প্রভু তো অনেকে রয়েছে, অর্থাৎ এসে সুমন প্রভু, এটা চিনতে পেরেছেন? তো ওনার অর্থাৎ পুত্র সন্তান উনি লাভ করেছেন। তো ওনার পুত্র সন্তান অর্থাৎ মাতাজি প্রভু ওনারা মানে অধীর আগ্রহে জগন্নাথের কাছে প্রার্থনা করেছিল। তো জগন্নাথ ওনাদের কুলজুড়ে একটা পুত্র সন্তান রয়েছেন। তো উনি খুবই, আপনারা জানেন আমাদের এই জগন্নাথ মন্দিরের শুধু এটা উপলক্ষে না শুধু উনি সবসময় এই জগন্নাথ মন্দিরের সেবার সাথে কোনো না কোনো ভাবে নিজেকে যুক্ত রেখেছেন। তো এই আজকে ওনার সন্তানের মঙ্গল কামনার্থে আর
ওনার সন্তান যেন কৃষ্ণ ভক্ত হয়ে উঠতে পারে। হ্যাঁ, ওনার পুরা পরিবার মাতাজি প্রসাদ পাচ্ছে, প্রভু অনেক থেকে প্রসাদ পাচ্ছে। তো আমরা সবাই আপনার পুরা পরিবারের জন্য, প্রভু ছেলের নাম রামদাস, হরিবল, রামদাস প্রভুর জন্য আমরা প্রার্থনা করবো হরিনাম জপ করে ওনার পুরা পরিবারের জন্য। তো আর যেহেতু আজকে মানে আমাদের শ্রীবাস প্রভুকে আমরা মোটামুটি আজকের দিন অব্দি আমরা পেয়েছি, আজকের দিন অব্দি আমরা পেয়েছি। তো উনি খুব শীঘ্রই ওমান থেকে পাবনালি চলে যাবেন। তো আমাদের জগন্নাথ মন্দিরের ভক্তরা তাদের সেবার লক্ষ্যে ছোট্ট একটা সাউন্ড সিস্টেম আর একটা বস্ত্র আমরা হাতে তুলে দেওয়ার জন্য আমাদের মন্দিরের ভক্তদেরকে রিকোয়েস্ট করছি। আপনারা নেন প্রথম প্রভু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। তো অর্থাৎ সাউন্ড সিস্টেমটা এই জন্য আমরা দিয়েছি, উনি ছোট মোটো প্রোগ্রাম করবে, আমরা আশা রাখি প্রচারের সেবাতে রাখবেন এই জন্য। তো আমরা সবাই মিলে বৈষ্ণব প্রণাম করি। আর সর্বপ্রথম আমরা প্রার্থনা করে নেব, অর্থাৎ সুবোধ প্রভু আমাদের শ্রীবাস প্রভু উপস্থিত যারা রয়েছেন সবার মঙ্গল কামনা আমরা 5 বার হরিনাম জপ করে প্রার্থনা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। তো সব ভক্তদের কাছে আরেকটা আমার বিনীত অনুরোধ থাকবে যে অর্থাৎ মিনিমাম কমপক্ষে আরতির সময় আপনারা একটু আসার চেষ্টা করবেন, কারণ ভগবানের আরতি দর্শন করলে আমাদের শারীরিক অবিদ্যা থেকে আমরা নিজেকে সহজে মুক্ত হতে পারি। কারণ সব ভক্তরা ম্যাক্সিমাম সময় কি 1টার পরেই আসেন। তো আপনারা আমি রিকোয়েস্ট করছি যে আপনারা কমসে কম আপনারা